नमस्कार। तो आज के जो भिडियोटा আমরা নিয়ে এসেছি এর মাধ্যমে আমরা সাম্প্রতিক হাইকোর্ট বোম্বে হাইকোর্টের একটা রায় এবং কেসের বিষয়ে আলোচনা করব এবং সেখানে কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষা ইন্টারভিউ বা এই সমস্ত ক্ষেত্রে সেগুলো ডিসকাশন করব। তো কেসটা হচ্ছে এরকম যে অনেকেই আছেন ব্যাংকের লোন নিয়ে বা ব্যাংকের ঋণ গ্রহণ করে ফেরত দিতে পারেননি এবং ব্যাংকের অনুরোধে হোম মিনিস্ট্রি সেই সমস্ত ব্যক্তিদের এগেনস্টে লুকআউট সার্কুলার জারি করেছে। লুকআউট সার্কুলার মানে তারা দেশ যেন ত্যাগ করতে না পারেন, এয়ারপোর্ট বা সমস্ত জায়গায় তাদের নামে বা তাদের ছবি টবি দিয়ে নোটিশ থাকে। তো এর বিষয়ে লুকআউট নোটিশের বিরুদ্ধে একজন আর কি বম্বে হাইকোর্টে অ্যাপ্রোচ করে এবং বম্বে হাইকোর্ট রায় দিয়েছে। সেখানে বলছে যে এই যে ক্ষমতাটা ব্যাঙ্কগুলোকে দেওয়া হয়েছে, যে ব্যাঙ্ক হোম মিনিস্ট্রিকে অ্যাপ্লাই করতে পারে কি কোনো একটা ব্যক্তিকে যাতে দেশ ছাড়তে না দেওয়া হয়, মানে সুপ্রিম কোর্ট বলছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21-এর সম্পূর্ণরূপে বিরোধী। দেখুন আমি দাগ দিয়ে রেখেছি। এখানে বলা হচ্ছে যে আর্টিকেল 21-এর যেটা লিবার্টি রয়েছে বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেটা সম্পূর্ণ রকমভাবে বিরোধিতা এটা করছে। আর পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে হলেও এটাকে আটকানো যেতে পারে না। কীরকমভাবে যে বিদেশ ভ্রমণ কিন্তু রাইট টু লাইফ আর্টিকেল 21-এর আন্ডারে পার্সোনাল লিবার্টি এর মধ্যেই পড়ছে আর কি। তো এবার এই প্রসঙ্গে আমরা যদি এর পরের আর কি এই নিউজ আর্টিকেলটা দুটোভাবে পত্রিকায় দু জায়গায় এসেছিলো। তো এখানে বলছে যে দুটো কারণে এখানে দুটো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা দুটো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে। এক হচ্ছে যে এক ব্যক্তি নিজের কেসেই বা নিজের কারণেই জাজ হতে পারে না। মানে যেমন ধরুন ব্যাংক ভার্সেস ঋণ গ্রহীতা, এটাতে ব্যাংক একটা পার্টি, ঋণ গ্রহীতা একটা পার্টি। সেখানে ব্যাংক ইউনিল্যাটারালি বা একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে ব্যক্তিটিকে ভারতের বাইরে যেতে দেওয়া হবে না, আটকানো হবে যাতে সে দেশের টাকা বা জনগণের টাকা মেরে পালিয়ে যেতে না পারে। তাহলে ব্যাংক কখনোই যেখানে নিজে একটা পার্টি হিসাবে যে কেসে রয়েছে তার সিদ্ধান্ত ইউনিল্যাটারালি নিতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তিদের এগেনস্টে ইস্যু করা হচ্ছে এলওসি, সেই ব্যক্তিদের রাইট টু বি হার্ড অর্থাৎ কিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এই এলওসি জারি করবার আগে। কিন্তু ব্যাংক এই কেসগুলোতে একটা ব্যক্তিকেও রাইট টু বি হার্ড দেয়নি, মানে যারা লোন নিয়ে শোধ দেয়নি এবং তাদের কখনোই ডেকে বা এই সমস্ত কিছু ব্যাংক করেনি, ডাইরেক্ট হোম মিনিস্ট্রিকে অ্যাপ্লাই করেছে, হোম মিনিস্ট্রি এলওসি জারি করে দিয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে কি যে এটা একটা তখন একপাক্ষিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে ল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই আর্টিকেল থেকে বা এই হাইকোর্টের এই বম্বে হাইকোর্টের রায় থেকে দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে ল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন, দ্বিতীয়ত হচ্ছে বিদেশ ভ্রমণ যেটা আর্টিকেল 21-এর অধীনে রাইট টু কী বলে পার্সোনাল লিবার্টি রাইট টু লাইফের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এবার যদি আপনি দেখেন এই রিলেটেড এটা তো কারেন্ট হলো, এবার যদি এই রিলেটেড কিছু কেসেস সেখান থেকে কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে, সেই জন্য আমি একটা অলরেডি মানে যেটা বলা হচ্ছে কি কিছু লিস্ট অফ কেসেস তৈরি করে রেখেছি, আপনাদের সঙ্গে এখন দেখাবো। এবং সেই কেসগুলো আপনি আশা করছি নিজের পড়াশোনার ক্ষেত্রে যেহেতু এটা ইন্টারনেট থেকে নিয়েছি সেহেতু ইংলিশে আছে। তো ডেফিনেটলি প্রথম কেস যেটা ইন্টারনেট থেকে পেয়েছি যেখানে ল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হচ্ছে সেটা হচ্ছে মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, 1978 সালে এই কেসটা এসেছিল। এখানে সুপ্রিম কোর্ট বলছে যে রাইট টু এ ফেয়ার হিয়ারিং অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আন্ডার আর্টিকেল 21। তাহলে আর্টিকেল 21-এর অধীনে রাইট টু লাইফ আর পার্সোনাল লিবার্টির মধ্যে কী বলে কোর্টে যথাযথ হিয়ারিং হবে, এটা হচ্ছে একটা বিষয়। তাহলে আপনার কিন্তু কোনো একটা প্রশ্ন বা কোনো একটা কিছু এরকম আসে যে প্রিভিয়াস ইয়ারের কোর্ট কেসগুলো, যদিও মানেকা গান্ধী কেসটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে এটা পাসপোর্ট কেস নামেও খুব বেশি বিখ্যাত। তারপর 2 নম্বর হচ্ছে একে ক্রাইপাক ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1969। তো কোর্ট এমফাসাইজ করেছে দ্যাট সিলেকশন প্রসেস ফর পাবলিক সার্ভিসেস মাস্ট বি ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম বায়াস। দেখুন এই যে সুপ্রিম কোর্টের 1969-এর কেসটা যদি আজকে আপনি আমাদের বর্তমান যেখানে 25,753 জনের চাকরি গিয়েছে, হ্যাঁ, দুর্নীতির কারণে যেটা কোর্ট রায় দিয়েছে, তো সেইটাও কিন্তু দেখুন মাস্ট বি ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম বায়াস, অর্থাৎ কিনা কোনো রকম একপাক্ষিক হওয়া উচিত নয় কিন্তু হয়েছে। তো সেইটার বিরুদ্ধে কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। তারপরে স্টেট অফ ওড়িশা ভার্সেস ডক্টর মিস বীণাপানি দেই, এখানে বলছে প্রিন্সিপাল অফ অডি অল্টারাম প্যাট্রে। এবার দেখুন এইখানটা আমি ডবল স্টার দিয়ে রেখে দিয়েছি। এইটার একটা কারণ হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো একটা ল্যাটিন ওয়ার্ড, তো আপনাকে সরাসরি হয়তো রাইট টু বি হার্ড কথাটা দিল না, আত্মপক্ষ সমর্থন কথাটা ডাইরেক্ট হয়তো অপশানে নেই। সেই জায়গায় অডি অল্টারাম
পার্টেম এই কথাটা দিয়ে দিল, তাহলে যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। কেন কি আজকাল তো সবাই মোটামুটি পড়েই যাবে, কিন্তু ওই দু একটা এক্সট্রা জিনিস পড়ে গেলে হয়তো আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন। তারপর যে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস তুলসীরাম প্যাটেল, এগুলো তো আপনি পড়েই নেবেন। তারপর বোর্ড অফ কন্ট্রোল মানে বিসিসিআই ভার্সেস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহার 2015 সালের কেস, এটাও একবার দেখে নেবেন। তাহলে এইভাবে আপনি যদি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে জাজমেন্টগুলো আসছে সেগুলো বর্তমান তো পড়ছেন কেস রিলেটেড, এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াসগুলো যদি পড়ে ফেলেন, আমার হিসাবে আপনার অন্যদের থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন। তো ভিডিওটা এতটুকু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।